হাতে গোনা কয়েকটি দিন বাকি, আসতে চলেছে মহাশিবরাত্রি। নমস্কার বন্ধুরা, শ্রীকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। হর হর মহাদেব। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমন ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। শিব চতুর্দশীর ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ফল লাভ করা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব কবে শিবরাত্রি ব্রত পালন করবেন, 26শে ফেব্রুয়ারি না 27শে ফেব্রুয়ারি। শিবরাত্রির উপবাস কবে করা সঠিক হবে, এই প্রশ্নটি নিশ্চয়ই আমার বন্ধুদের মনের মধ্যে উচাটনের সৃষ্টি করেছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনারা কবে মহাশিবরাত্রি পালন করবেন। পঞ্জিকা অনুসারে শিবরাত্রি দুদিন পড়েছে, 26শে ফেব্রুয়ারি ও 27শে ফেব্রুয়ারি। চতুর্দশী তিথি লাগার সময় অনুযায়ী দুদিন এই শিবরাত্রি পালন করা যাবে। এবার জেনে নেওয়া যাক শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে। শিব চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে, আর তিথি সমাপ্ত হবে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31। বন্ধুরা, যেহেতু শিবরাত্রি পূজা প্রতিটি প্রহরে পূজা দিয়ে হয়ে থাকে, তাই শিবরাত্রি ব্রত কিন্তু 26শে ফেব্রুয়ারি বুধবার দিনই পালন করা যুক্তিযুক্ত হবে। প্রথম প্রহর পাওয়া যাচ্ছে বুধবার সন্ধ্যা 6:19 থেকে রাত্রি 9:26 পর্যন্ত। দ্বিতীয় প্রহর হবে 9:26 থেকে রাত্রি 12:34 পর্যন্ত। তৃতীয় প্রহর হচ্ছে 12:34 থেকে ভোর রাত্রি 3:41 পর্যন্ত। চতুর্থ প্রহর হচ্ছে ভোর রাত্রি 3:41 থেকে সকাল 6:48 পর্যন্ত। এবার জেনে নেব পারণের সময়সূচি। বৃহস্পতিবার সকাল 6:48 থেকে সকাল 8:58 মধ্যে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন শিবরাত্রির ব্রত পঞ্জিকা মতে 13ই ফাল্গুন ও 14ই ফাল্গুন উল্লিখিত আছে। তবুও বুধবার দিন রাত্রিতে প্রহর পাওয়া যাচ্ছে, তাই বুধবার দিনই পালন করা উচিত হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। সেই দিন সেদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের ভাত খাওয়াই নিয়ম। এছাড়া ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সৈন্ধব লবণ দিয়ে রান্না করা খাবারই খাবেন, সাধারণ লবণ খাওয়া যাবে না। ব্রতের দিন উপোস করে সমস্ত নিয়ম পালন করলে ভগবান শিব ভক্তের সমস্ত মনোকামনা পূরণ করেন। হর হর মহাদেব। এবার জেনে নেব শিবরাত্রি পূজার জন্য কি কি উপকরণ লাগে। গঙ্গা জল, ঘি, মধু, চিনির মিশ্রণ নেবেন। এছাড়া বাবাকে ফল মিষ্টি দিতে পারেন। বাবাকে ধুতরা, কলকে, আকন্দ ফুল জোগাড় করে বাবার পূজা করতে পারেন। বেলপাতা বাবার খুব প্রিয়। বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার উপর দিকে দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার জপ করবেন। অন্তরে ভক্তি দিয়ে বাবাকে পুজো করলে বাবা সকল ভক্তের মনোকামনা পূরণ করেন। হর হর মহাদেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। হর হর মহাদেব।